হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে অনেক দিন পরে তোমাদের সামনে আসছি। তো কারণ হলো আমার মেয়ের এক্সাম ছিল, তো এক্সামের জন্য প্রিপেয়ার করতে হবে, একটু ঘরেও তো গাইড দিতে হয়, তো তার জন্য এগুলো করা হয়নি। আরেকটা রিজন ছিল, আমার মাসি শাশুড়ির ঘরের ভাসুর মারা গেছে, তো উনি অনেক অসুস্থ ছিলেন। তো তার জন্য আমার মানে মন মেজাজটা অল্প খারাপ ছিল। অনেক ভালো ছিলেন উনি, তো আমাকে অনেক আদর করতেন আর নিজের বোনের মতন আমাকে দেখতো। তো ঠিক আছে, যাই হোক, যার যখন সময় কেউ আটকাতে পারবে না, তো তার জন্য আর আমি তোমাদের সামনে আসতেও পারিনি। তো আজকে অনেক দিন পরে আমি তোমাদের সামনে আসছি। তো আজকে হলো শিবরাত্রি, তো আমি শিবরাত্রির জন্য অল্প কিছু প্রিপেয়ার করেছি। তো আমরা আজকে রাত্রেবেলা গিয়ে জল ঢালবো। আমরা বলতে আমি, আমার দেওর, আমার জাল, মানে মামা শ্বশুরের ঘরে জাল তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আমরা সবাই যাব, গিয়ে আমরা জল ঢালবো। আজকে রাত্রেটা আমরা নিয়েছি, মানে কেন কি আমি সবসময় লাগাটা মানে করি, তো চতুর্দশী যখন লাগে তখনই আমি শিবের মাথায় জল ঢালি। তো আজকে লাগবে অনেক দেরি করে, সকাল থেকে তো পার হয়ে গেছে। তো এখন দেখি আর কখন গিয়ে কামটা শেষ হয়, ঠাকুরকে জলটা ঢালবো, মনটাও শান্তি হবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। হে গাইস, দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি জিনিসপত্র নিয়ে ডাইরেক্ট চলে গেছি লোকনাথ বাবার মন্দির। তো এখানে দেখো আমি দাঁড়িয়ে আছি শিব ঠাকুরের সামনে, আর আমার জাল দেখো এখানে প্রদীপ জ্বলাচ্ছে, আর আমি দুধটা রেডি করছি। শিব বাবাকে দুধ দেব। তো আগে আমি জল দিয়েছি, সেটা উঠানো হয়নি, তো তারপরে আমি দুধ দিয়েছি। তো দুধ দেওয়ার পরে একজন ভদ্রলোক আমাকে এসে বলল, তোমার বোতলটা দেবে একটু, দুধের জলে এটা নেব। তো আমি বললাম যে ঠিক আছে। তো ওই লোকটাকে বোতলটা দিয়ে আমি জলটা ঢেলে তারপরে আমি বোতলের মধ্যে একটু চন্দ্রামৃত দিয়ে দিয়েছি, সেটা দিয়ে তো উপাস ভাঙতে হবে, তো তার জন্য। তারপরে আমি এটা দিয়ে তারপরে আমার যেটার মধ্যে আমি তেল, সিন্দুর, ঘি, মধু নিয়েছিলাম, তো সেটা দিয়ে শিবকে সুন্দর করে একটু প্রথমে ঘি দিয়েছি, তারপরে মধু দিয়েছি, তারপরে তেল দিয়েছি, তারপরে সিঁদুর দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, মানে স্নান করানোর আগে যেরকম করে মাখা হয়, তো সেভাবে করা হয়েছে। তারপরে স্নানটা করানো তো হয়ে গেছে, শিবকে তো স্নান করানোর পরে গিয়ে ঘি মধু মাখা হয়। তারপরে আমি ফুল বেলপাতা দিয়ে একটা অঞ্জলি দিয়েছি। তো সেটা ছিল আমার, মানে আমার নিজের অঞ্জলি সেটা বলতে পারো। তারপরে দেওয়ার পরে ধুতরা ফুল দিয়ে, ফুল বেলপাতা সব দিয়ে, হ্যাঁ, আমার অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। তারপরে ঠাকুরমশাই একজন ছিল, ঠাকুরমশাই বলল অঞ্জলি দিয়ে দেব। আর একটা কথা বলবো, আমার এই মন্দিরটাতে আমার পুজোটা দিয়ে আমার এত ভালো লেগেছে, মানে মনটা শান্তি হয়ে গেছে। সারাদিন উপাস থেকে যে ব্রাহ্মণের মুখ থেকে যে অঞ্জলি পেয়েছি, সেটাই বহুত ভাগ্যের কথা। তো সেটা আমার জালের জন্যই হয়েছে। জাল বলল যে তুমি এখানে এসে পড়ো, একসাথে আমরা দিয়ে দেবো, মন্দিরও খালি থাকবে। তো ঠাকুরকে ফল উল দেওয়াও হয়ে গেছে সব। আমি ফলটা এখন ঠাকুরকে দিচ্ছি। তারপরে গিয়ে অঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা সুন্দরভাবে ব্রাহ্মণের অঞ্জলিটা দিয়েছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। উর্বা রূপ নিবন্ধনা মৃত্যুর মুক্সি এমাত এসএস চমে সন চমে রুদ্রম
মে ঠাকুরমশাই ব্রাহ্মণের উচ্চারণটা আমার এত ভালো লেগেছে। আর সুন্দর করে আমরা অঞ্জলি দিয়েছি। অঞ্জলি দিয়ে আমি ধূপকাঠি প্রদীপটা জ্বলিয়ে নিয়েছি। আর বেশি ভিডিও করা হয়নি, কেন কি আমার হাজব্যান্ডের কাছে মোবাইল ছিল। তারপরে আমরা হেঁটে হেঁটে এসে পড়েছি আমার জালের ঘরের সামনে। তো জালের ঘরের সামনে আসার পরে তো ডাইরেক্ট আমি ঘরে এসে পড়েছি। আর কয়েকটা অনেক সুন্দর সুন্দর ফটো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেই ফটোটাও দেখো। আর ভগবানকে একটু মানে প্রণাম করে বললাম যে ঠাকুর সবাইকে ভালো রাখবে আর ভুল ত্রুটি হলে মাফ করবে। আর এত ভালো লেগেছে আজকে পূজাটা দিয়ে, মানে মনটা আমার শান্তি হয়ে গেছে যে আমি সারাদিন উপবাস ছিলাম। আর তারপরে গিয়ে এত সুন্দরভাবে আমি ব্রাহ্মণের হাতে মন্ত্র, তারপরে মানে সব কিছু যত নিয়ম আছে সব কিছু আমি করতে পেরেছি। তো ঠিক আছে, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড নাইট।